আগে দর্শনদারি পরে গুণ বিচারি। এই যে দেখতে পাচ্ছেন একটি ভিডিও, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, লোগো রয়েছে, সুন্দর একটা ভিডিও। তারপরে হচ্ছে ভিডিওর চারপাশে একটা মোবাইল ফ্রেমও বসিয়ে দিয়েছি। এই যে একটি ভিডিও সুন্দরভাবে ডেকোরেশন করেছি, যখন আমি আপলোড করব অডিয়েন্সরা কিন্তু প্রথমে ডেকোরেশন দেখেই ভিডিওটা দেখা শুরু করবে এবং শেষ পর্যন্ত যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি অডিয়েন্সরা দেখবে। এখন কথা হলো যে এইভাবে ভিডিওটা কিভাবে সাজাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে সাজাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। সেজন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে লোগো, তারপর ইমেজ সার্চম্যান, চ্যাট জিপিটি, পিক্সেল ল্যাব এবং একটি এডিটিং অ্যাপ। চলুন প্রথমেই চলে যাই হচ্ছে ইমেজ সার্চম্যানে। প্লে স্টোর থেকে ইমেজ সার্চম্যানটা আপনারা ইনস্টল করে নেবেন। এই যে এরকম লোগো থাকবে, এই লোগোতে আমি ক্লিক করলাম। এরপর এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখবেন কম্পিউটার, মোবাইল, ছবি সহ ছবি দেও বা ছবি, এটুক লিখলেই চলে আসবে। না লিখলে আপনি যেটা চান সেটা বারবার লিখলেই চলে আসবে। এখানে এই অপশনটায় আমি ক্লিক দেই। এর চেয়ে বেটার অপশন আছে, আপনারা যেভাবে লিখবেন সেভাবেই ব্যাকগ্রাউন্ড পাবেন। যাই হোক, আমি একটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে এটা মোটামুটি চলে, এটা নিয়ে নিচ্ছি। আবার এমন ব্যাকগ্রাউন্ড নিয়েন না, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড সেটা দেখছে আপনার ভিডিও আর দেখছে না, চলে যেন, এটা কিন্তু ভালোই আছে। এটা আমি গ্যালারিতে নিয়ে নেব। এই যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, অ্যারো বাটনে ক্লিক করলেই এই ছবিটা আমার গ্যালারিতে চলে যাবে। এরপর চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবটাও আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই যে পিক্সেল ল্যাবে আমি ক্লিক করলাম। এরপর নিউ টেক্সট রয়েছে, এটা ডিলিট করে দিতে হবে। এই যে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, লেখাটা চলে গেল। এরপর রেশিওটা ঠিক করব। এই যে ডান পাশে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করলাম, ইমেজ সাইজে ক্লিক করলাম। এখানে কাস্টম করে নিতে হবে। এই যে 1280 আছে না, এখানে ক্লিক করলাম, 1920 দেন, 1920 এবং 1080 দিলে এই যে দেখতে পাচ্ছেন এসপেক্ট রেশিও 16:9। এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের যে রেশিও সেটা কিন্তু 16:9। এরপর ওকে বাটনে ক্লিক করে দিন, আমাদের রেশিও ঠিক হয়ে গেল। এরপর এই যে প্লাস আইকন রয়েছে না, প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম, ইমেজ সার্চম্যান থেকে যে ছবিটা নিয়েছি সেই ছবিটা আমরা এখানে নিয়ে নেব। এখানে এই যে ছবিটা এসেছে, ছবিটাতে আমি ক্লিক করলাম, উপরে সিলেক্ট বাটনে ক্লিক করলাম, এটা চলে যাবে। এরপর এটা কিন্তু হাত দিয়ে টেনে দিবেন না, এখানে টিক চিহ্নতে ক্লিক দিন নিচে, তারপরে এই যে গোল চিহ্ন রয়েছে, গোল চিহ্নতে ক্লিক দিন, হাত দিয়ে এইভাবে একটু টান দিন, দেখবেন রিলেটিভ সাইজ নামে একটি অপশন রয়েছে, রিলেটিভ সাইজে আপনি ক্লিক দিন। 75% রয়েছে, এটা 100% করে দিন, 100%, তারপর টিক চিহ্ন দিন। আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া কিন্তু শেষ, কিন্তু এখানে একটি কথা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নড়বে, এই যে নড়বে, এই যে দেখতে পাচ্ছেন নড়ে। এটা যেন না নড়ে সেজন্য কি করব, এটা আমরা তালা দিয়ে দেব। এই যে 4 কোণে একটা ইমেজ রয়েছে উপরে ডান পাশে, এখানে আমি ক্লিক করলাম। এরপর তালা রয়েছে, তালাতে আমি ক্লিক করলাম, লাল অপশন এসেছে। আবার এই কর্নারে যে 4 কোণা রয়েছে এই অপশনে ক্লিক করলাম, এটা কিন্তু আর নড়বে না। আমার কাজ এখানে ওকে। এরপর এই যে প্লাস আইকন রয়েছে না, প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। আমার ভিডিও যেন কেউ না নেয় সেজন্য এখানে একটা লোগো বসিয়ে দেব, আমার চ্যানেলের লোগো। আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা বসিয়ে দিবেন। লোগোতে আমি ক্লিক করলাম, লোগোটা কিন্তু আগে থেকেই তৈরি করা থাকতে হবে। তারপরে এই যে গোল চিহ্ন রয়েছে না নিচে, গোল চিহ্নতে ক্লিক দিবেন। তারপর হাত দিয়ে একটু সুন্দর করে সাইজ করে নেবেন, ধরুন এইভাবেই রাখলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিলাম, দেওয়ার পর এত বড় লোগো তো আর দেওয়া যাবে না, হাত দিয়ে সুন্দর করে এই গোল চিহ্নতে ক্লিক দিলে এটা ছোট হয়ে যাবে। যত সুন্দর করবেন তত ভালো লাগবে। এটা একদম ফিক্সড করে নেবেন, তাহলে প্রতিদিন আপনার লোগো বসাতে হবে না। আমার ওকে। এবার এই যে ফোটা ফোটা চিহ্নগুলো রয়েছে, এই গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এই ফোটা ফোটা চিহ্নগুলো চলে গেল। এরপর এটা আমি সেভ করে নিব। উপরে দেখতে পাচ্ছেন রেডিওর মতো একটি অপশন, রেডিওর মতো একটি অপশনে ক্লিক করুন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করুন। এরপর এখানে কাস্টম রয়েছে, এই অ্যারো বাটনে ক্লিক করুন, তারপর আলটা রয়েছে, আলটাতে ক্লিক করুন, তারপর সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে। 3 নম্বরে লাগবে আমাদের হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আমি ক্লিক করলাম, আক্স চ্যাট জিপিটি রয়েছে, এখানে আমি লিখে দেব হচ্ছে আপনার মোবাইলের নাম লিখে বলবেন যে মোবাইল ফ্রেমের পিএনজি দাও। এখানে লিখলাম রিয়েলমি C51 মোবাইল ফ্রেমের পিএনজি দাও। এই যে
এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। দারুণ একটি মোবাইল ফ্রেম দিয়েছে। এটা আমরা গ্যালারিতে নেব, তবে এখানে আপনাকে লিখতে হবে ট্রান্সপারেন্ট স্ক্রিন রিয়েলমি C51 ফ্রেম PNG দাও। আপনাদের মোবাইল নামটা এখানে দিয়ে দিবেন। আমার মোবাইলের নাম হচ্ছে রিয়েলমি C51। এখানে আমারটা বাদ দিয়ে আপনাদেরটা দিলে এভাবে খুব সুন্দরভাবে আপনারা মোবাইল ফ্রেমের PNG পেয়ে যাবেন। ট্রান্সপারেন্ট স্ক্রিন রিয়েলমি C51 ফ্রেম PNG, এই কথাটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এটাতে আমি হাত রাখলাম, অর্থাৎ ছবিতে আমি হাত রাখলাম। গ্যালারিতে নেব, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে ক্লিক করলে এটা গ্যালারিতে চলে যাবে। এরপর আমরা লাস্ট একটি পর্যায়ে চলে যাব, সেটা হচ্ছে ইনশট এডিটিং অ্যাপ অথবা ক্যাপকাট এডিটিং অ্যাপ, অথবা আপনি যেটা পছন্দ করেন। আমি ইনশটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ইনশটে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও আর ফটো রয়েছে, ফটো সিলেক্ট করা রয়েছে। এই যে পিক্সেল ল্যাবে কাজ করেছি, পিক্সেল ল্যাবেই কিন্তু তৈরি করা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ক্লিক করলাম। এরপর নিচে টিকচিহ্নতে ক্লিক দিলাম। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই কিছু শিখতে পারবেন। এরপর আপনার ভিডিওর ডিউরেশন কতটুকু, এই যে ব্যাকগ্রাউন্ড চিহ্নটা যে এসেছে এখানে হাত রাখবেন, সিলেক্ট হয়ে যাবে। তারপর ধরুন আমার 5 মিনিটের একটি ভিডিও রয়েছে, এটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এভাবে হাত দিয়ে টান দিলে এটা বেড়ে যাবে। ধরুন যে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এরপর কি করব, এখানে একটা ভিডিও নিয়ে আসব। এই যে পিপ কথাটা রয়েছে না, এই যে পিপে হাত রাখলাম। এরপর উপরে ভিডিও অপশনে ক্লিক করতে হবে, তাহলে ভিডিও দেখতে পারবেন। এখানে আমি এই ভিডিওটাই নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে এটা একটু বড় করবেন, তারপরে পিপে আবার ক্লিক করবেন। এরপর আমি হচ্ছে ফ্রেমটা নিব। এই যে ফটোতে ক্লিক করলাম, এইমাত্র যে ফ্রেমটা সংগ্রহ করেছি সেটাতে হাত রাখলাম। এরপর এই যে হাত দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে। ভেরি গুড, এক চান্সেই হয়ে গিয়েছে। এরপর পুরো ভিডিও জুড়ে দেব, তাই এই যে সাদা অংশ দেখা যাচ্ছে ফ্রেমের, এই ফ্রেমের এখানে হাত রাখলে ভিডিও ইন্টে আসবে। এই যে ভিডিও ইন্টে ক্লিক করলে পুরো ভিডিও জুড়ে হয়ে যাবে। এরপর টিকচিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। যদি ভিডিও চলাকালীন দেখেন যে আপনার PNG একটু এদিক সেদিক দেখা যাচ্ছে, তাহলে PNG হাত দিয়ে কিন্তু ঠিক করে দিতে পারবেন। এরপর ধরুন এখানে আপনার সাবস্ক্রাইবার বাটনটা সেট করে দিতে হবে। এই যে স্টিকার রয়েছে না, স্টিকারে ক্লিক করলাম। সাবস্ক্রাইবার বাটন অনেকভাবেই সেট করা যায়। আবার স্টিকারে ক্লিক করলাম, GIF-এ ক্লিক করলাম, আবার সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করলাম। এখানে অনেক সাবস্ক্রাইবার বাটন আছে, যেটা পছন্দ হয় বা আপনি তৈরি করেও রাখতে পারেন, মানে কাস্টম করেও রাখতে পারেন। ধরুন এটাই আমি দিয়ে দিলাম, বিভিন্ন ধরনের আছে। এরপর এই যে এটা হাত দিয়ে ধরে টেনে এনে এই যে সুন্দরভাবে এখানে যদি বসিয়ে দেন, তারপর টিকচিহ্নতে ক্লিক দেন, এটা কতটুকু রাখতে চান ততটুকু আপনি রাখতে পারবেন। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ইনশট লোগোটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে ইনশটে আপনি ক্লিক করবেন লোগোতে, তারপর ফ্রি রিমুভে ক্লিক করবেন, লোগোটা এখান থেকে চলে যাবে। ভিডিও আমার 100% ওকে। শেষে আপনারা একটু চেক দিবেন। এই যে পিপ অপশনে ক্লিক দিবেন, যেগুলো বর্ধিত আছে। ধরুন আমার ভিডিওটা এখানে বড় ভিডিও, কিন্তু আমি এখানে ফ্রেম এগুলো ছোট নিছি আপনাদের বোঝানোর জন্য। এখানে আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা ভিডিওটা আমাকে একটু ছোট করতে হবে। এই যে ভিডিওতে ক্লিক করলাম, স্প্লিটে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, ডিলিট। এবার দেখুন ভিডিওটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। এই যে এখানে আমি একটু মানে এই ভিডিওতে সাউন্ড আছে, একটু দেখাচ্ছি। এটি নয়েজ আপনি দেখতে পারলেন, এখানে কিন্তু সুন্দরভাবে একদম ফিনিশিং হয়েছে। টিকচিহ্নতে আপনি ক্লিক দিন, ভিডিও 100% ওকে। যে উপরে রয়েছে এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। এখানে ইনশটের সময় রেজুলেশন কোনো কিছু করার দরকার নাই, এগুলো সব ঠিক আছে। আবার এক্সপোর্টে ক্লিক করলে এটা গ্যালারিতে চলে যাবে। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার করব ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান ইউটিউব সম্পর্কিত, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।